আমরা একমাত্র বাচ্চা আছি, আমরা 3 ভাইয়ের বাচ্চা। আমার আর মুখে আর কোনো কথা আসতেছে না। আমার বোনের তার যে নাকে থেকে রক্ত বেরিয়েছে, ঠিক আছে, মুখে দেয়া লালার মতো পদার্থ বেরিয়েছে এবং শরীরের যে একটা রক্তের ছাপ এবং কপালের ছাপ, ঠোঁটগুলা খালো, এগুলো দেখে আমার মনে হয়েছে যে এটা একটা হত্যা। কোনোদিনও কোনো ধরনের অসুস্থ ছিল না। পুলিশে এখনো কোনো মামলা করে নাই। পুলিশে পরামর্শ দিয়েছে যে কম্পিউটার দোকান থেকে একটা সংবাদের আননেসেসারি মৃত্যুর একটা ডায়েরি করার জন্য। এটা অবশ্যই একটা হত্যা মামলা, মানে একটা হত্যা হয়েছে, এটার জন্য আমি মামলা করতে চাই। যে ভাই মারা গেছে, ওর একমাত্র বাবা, মানে বাবা মায়ের একমাত্র সন্তান সে, তার আর কেউ ছিল না। সে এক মায়ের এক পুত। তার বাবা খুব কষ্ট করে চাকরিটা জোগাড় করে দিয়েছিল, যার কারণে আজকে তাদের করুণ দশার এই সংসারে কে দায়িত্ব নিবে, তার বউ বাচ্চার খেয়ে দায়িত্ব নিবে। তাই আমি এটা সঠিক সুষ্ঠু বিচার চাই। আমার আর মুখে আর কোনো কথা আসতেছে না। আমার বোনের বাট আমি গায়ে একটু হাত দিয়ে দেখলাম, দিয়ে ওর গায়ে ঠান্ডা ঠান্ডা মনে করে দেখলাম যে না, এটা তো বেশি ঠান্ডা। স্বাভাবিক মানুষের যে ঠান্ডা গরম থাকে, ওর গরম নাই। আমি বললাম তো নাই। আমি আসার পরে ওখানে দেখছি লাশটা রুমের ভিতরে শোয়ানো আছে। আমি যাই দুজন পুলিশ কর্মকর্তাদের, পল্লবী থানা পুলিশদেরকে উপস্থিতি পাই, তাদেরকে জিজ্ঞাসা করি। তারা ওখান থেকে প্রাথমিকভাবে লাশ নিয়ে পল্লবী থানায় নিয়ে আসেন এবং তারা পোস্টমর্টম তথ্য সংগ্রহ করেন এবং পল্লবী থানায় নিয়ে আসেন এবং পুলিশ তদন্ত করলেই তারা মূল প্রকৃতি ঘটনা কি সেটা জানতে পারবে। আজকে বেলা 12টা সাড়ে 12টার দিকে এরকম সংবাদ পাই যে বিআরটিসির একজন ড্রাইভার তারা নিজ কক্ষে মৃত অবস্থায় পড়ে রয়েছে। তো উক্ত সংবাদ পেয়ে আমরা ওই বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেখি যে সে একটা রুমে সাবলেট থাকে, তার সঙ্গে আরও 2-3 জন তারা একই রুমে থাকে। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যতটুকু জানলাম, সে কালকে রাত্রে একটু অসুস্থতা বোধ করে। তো পরবর্তীতে তার রুমে দেখেছি যে আপনার নাপা এক্সটেন্ড একটা ওষুধ আছে, সেটা মনে হয় সে খেয়েছে। আর যারা আছে তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি যে সে রাত্রে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লে ভোরবেলায় ওই একই রুমের একজন ব্যক্তি নামাজ পড়ার জন্য উঠে রূপেশের সঙ্গে কথা বলে যে তুমি এখন কেমন ফিল করছো। তখন সে বলছে যে না, আমি আগের থেকে ভালো বোধ করছি। এরপর লোকটি নামাজ পড়ে তারা বাইরে মর্নিং ওয়াকের জন্য যায়। তো পরবর্তীতে সকালে যখন সে ঘুম থেকে উঠছিল না, তখন বাড়ির লোকজন তাকে ডাকতে গিয়ে দেখে যে সে মারা গিয়েছে। তো প্রাথমিকভাবে যতটুকু মনে হয়েছে যে সে হয়তো বা অসুস্থতার কারণেই মৃত্যুবরণ করেছে। তারপরও সে একজন সরকারি কর্মকর্তা, যেহেতু তার মৃত্যু কেউ স্বচক্ষে দেখে নাই, কি হয়েছে এটা আমরা সঠিকভাবে আমরা বলতে পারবো না। এই জন্য তার লাশটাকে আমরা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে আমরা আসলে তার মৃত্যুর প্রকৃত কারণটা জানতে পারবো।